পান্ডুয়ার আত্তি মোড় থেকে রানাগড় যাওয়ার পথে কৃষিজমির মাঝে পিচের রাস্তা। রাস্তার দুধারে সারি সারি তাল গাছ। এই সব গাছ লাগিয়েছেন ভূগোলের শিক্ষক, হুগলির পান্ডুয়া রানাগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভাস্কর মণ্ডল। প্রায় 22 বছর ধরে পান্ডুয়ার বিভিন্ন এলাকায় তাল গাছ লাগিয়ে চলেছেন তিনি। এত গাছ থাকতে কেন তাল গাছ লাগান? তাল গাছ যদি মাঠের মাঝখানে বা পাশাপাশি থাকে তাহলে বাজ পড়া থেকে মানুষ রক্ষা পায়, জীবনহানি থেকে রক্ষা পায়। আকছার শোনা যায় জমিতে কাজের সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে। এই তাল গাছ বজ্রপাত কমাতে সাহায্য করে। পাশাপাশি তীব্র গরম থেকে বাঁচতে কৃষি জমিতে কাজ করা মানুষরাও একটু বিশ্রাম নেন এই গাছের ছায়ায়। পান্ডুয়ার বিভিন্ন প্রান্তে এখনো পর্যন্ত প্রায় ৭৫,০০০ তাল গাছ লাগিয়েছেন এই শিক্ষক ও তার সহযোগীরা। এই এলাকায় তাল গাছ প্রায় 22 বছর ধরে লাগাচ্ছি এবং 22 বছর ধরে কম বেশি বিভিন্ন বছরে আমরা লাগিয়ে থাকি। মূলত জুন থেকে অক্টোবর পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা তাল গাছ সহ বিভিন্ন গাছ লাগানো হয়। পড়ুয়াদের নিয়ে নেচার্স লাভার্স ক্লাবও বানিয়েছেন শিক্ষক। তারপরে ডালবোনা বা আমাদের আত্তি পাটরা এইসব জায়গাতে আমরা গাছ রোপণ করি। আমরা এই স্যারের সাথে আমাদের একটা ক্লাব আছে, ক্লাবের মধ্যে আমরা গাছ করি। তাল গাছ লাগাই কারণ হচ্ছে আমাদের যে মেঘটাকে যে বাজ পড়ে এর থেকে আমাদের তাল গাছ রক্ষা করে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায় তার আদি বাড়ি। 32 বছর আগে হুগলির পান্ডুয়ার উত্তরায়ণ এলাকায় বসবাস শুরু করেন। যখনই সময় পান পড়ুয়াদের নিয়ে গাছ লাগাতে ছোটেন শিক্ষক। চলতি বছর 15,০০০ তাল গাছ রোপণের লক্ষ্যে রয়েছেন শিক্ষক। স্থানীয়রাও শিক্ষকদের ভূমিকায় ভীষণ খুশি। এই গ্রামে যখন তাল গাছটা আছে তখন আমরা রানাগড় হাই স্কুলে পড়তাম। আমাদের যে স্যার আছে ভাস্কর মণ্ডল, উনি সব লাগিয়েছেন। আমরা স্কুল লাইফ থেকে এগুলো দেখা হচ্ছে সব। এই ভাস্কর স্যার সব লাগিয়েছেন, মাঝে মাঝে লেবু গাছও আছে এবং এই স্যার খুব সমাজসেবী। প্রতি বছর জুন থেকে অক্টোবর মাসের মধ্যেই মূলত বৃক্ষরোপণ করেন শিক্ষক ও তার নেচার্স লাভার্সের সদস্যরা। হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।